Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamualaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S senglishnet পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুব আল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসন হলো ডিসকভার এবং ইনভেন্টের পার্থক্য নিয়ে। বন্ধুরা, ডিসকভার এবং ইনভেন্টের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি বা বেসিক ডিফারেন্সটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে যে একটি প্রশ্ন বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয় বা ব্যাংক বিসিএস এর মধ্যে এসে থাকে, তখন কিন্তু আমরা পারবো না। এখানে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের মধ্যে যে প্রশ্ন এসে থাকে বিষয়টা কিন্তু এরকম না। এছাড়াও যারা 9, 10 বা ইন্টারমিডিয়েট লেভেলেও কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে ডিসকভার এবং ইনভেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা পাওয়া। যদি আমরা বেসিক ডিফারেন্সটা জানতে পারি, তাহলে আমরা কিন্তু এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে আমরা কিন্তু অ্যান্সার করতে অবশ্যই পারবো। তো বন্ধুরা, প্রথমেই আমি বলি যে ডিসকভার এবং ইনভেন্টের যে অর্থ, সেই অর্থগত কিছু পার্থক্য রয়েছে। কিন্তু আমরা চিরাচরিত প্রথম অনুযায়ী আমরা যে জিনিসটা আগে থেকে জেনে আসছি যে ডিসকভার এবং ইনভেন্ট শব্দের অর্থ আবিষ্কার করা, বিষয়টা কিন্তু বন্ধুরা এরকম না। আমি আপনাদের জন্য একটু লিখে রেখেছি, দেখেন। ডিসকভার শব্দের অর্থ হলো অজানাকে জানা, খুঁজে পাওয়া বা খুঁজে বের করা। এই অজানাকে জানা বা খুঁজে পাওয়া বা খুঁজে বের করা, দ্যাট মিনস এটার এক্সিস্টেন্সটা পূর্বে থেকেই ছিল, বিদ্যমান ছিল। এটা কোনো আকার আকৃতির পরিবর্তন হয় না, জাস্ট আমরা শুধু খুঁজে পেয়েছি। এই যে খুঁজে পাওয়া বা অনুসন্ধান করার পরে যে পাওয়াটা বা এই কোনো অজানা জিনিসটা আমরা জানতে পারলাম, সেটি হলো ডিসকভার। আর ইনভেন্ট হলো উদ্ভাবন করা, আবিষ্কার করা, নতুন কোনো জিনিস তৈরি করা বা আবিষ্কার করা। ধরেন কম্পোনেন্টগুলো আগে থেকে বিদ্যমান ছিল, এখন আমি কম্পোনেন্টগুলোকে একত্র করে আমি নতুন একটা জিনিস, এমন একটা ফর্ম দিয়েছি, এই ফর্মটা নতুন একটা জিনিস তৈরি হয়েছে, সেটি হলো ইনভেন্ট করা। বন্ধুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যত কিছু মানে ইলেকট্রনিক ডিভাইস বা আরও যে সমস্ত জিনিসগুলো দেখতে পাই, সবগুলো যেগুলোকে আমরা তৈরি করেছি, ঠিক আছে, তৈরি করেছি বা উদ্ভাবন করেছি, সেগুলো হলো ইনভেন্ট। ওকে বন্ধুরা, এখন আমরা চলুন একে একে এক্সাম্পলগুলো যে আমরা দেখি, তাহলে আমাদের কনফিউশনটা আশা করি আরও দূর হবে এবং আপনারাও ইন দি মিন টাইম হয়তো বা জেনে গেছেন। এখন আমি মনে করি আপনারা এই প্রতিটা এক্সাম্পল থেকে সঠিক যে সঠিকটি সেটা কিন্তু আপনারা কিন্তু নিরূপণ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথম যে এক্সাম্পলটি সেটি হলো ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড অর ইনভেন্টেড আমেরিকা। দেখেন বন্ধুরা, এখানে আমেরিকা এটি কিন্তু আগে থেকে এটার এক্সিস্টেন্স ছিল, শুধুমাত্র এখানে মানুষ যায় নাই, যার কারণে মানুষ এটাকে খুঁজে পায়নি। তাহলে এই ক্রিস্টোফার কলম্বাস নামক যে ব্যক্তি, উনি প্রথমে এই আমেরিকায় গিয়েছিলেন, ঠিক আছে, আমেরিকায় গিয়েছিলেন। তাহলে এই জন্য বলা হয় যে ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, নট ইনভেন্টেড। তাহলে ডিসকভার্ড আমেরিকা। দ্বিতীয় এক্সাম্পলটি সেটি হলো বন্ধুরা দেখেন, মার্কনি ডিসকভার্ড অর ইনভেন্টেড রেডিও। রেডিওটা কিন্তু আগে থেকে ছিল না, ঠিক আছে, এটাকে একটি নতুন ফর্ম, কম্পোনেন্টগুলো দিয়ে নতুন একটি ফর্ম তৈরি করা হয়েছে এবং এটি একটি ইউনিক জিনিস যে যার বৈশিষ্ট্য হলো খবর প্রচার করা বা শব্দ, আমরা এদিকে শব্দ পাই। ওকে বন্ধুরা, তাহলে মার্কনি ডিসকভার্ড ইনভেন্টেড রেডিও। তাহলে এখানে এই দুটো অপশন থেকে আমার মার্কনি ইনভেন্টেড রেডিও। ওকে, তারপর দেখেন নিউ গ্যাস ফিল্ড। এই যে নিউ গ্যাস ফিল্ড হ্যাজ বিন ডিসকভার্ড অর ইনভেন্টেড। এখানে দেখেন গ্যাস, আমরা জানি যে প্রাকৃতিক সম্পদ, এই গ্যাসটা মাটির নিচে থাকে, বিদ্যমান থাকে, সেটি শুধুমাত্র খুঁজে বের করে আমাদের বিভিন্ন যে অনুসন্ধানকারী টিম রয়েছে, এই অনুসন্ধানকারী টিম প্রতিটা দেশের মধ্যে থেকে থাকে, তারা এই অনুসন্ধান করে করে এগুলো বের করে থাকে। তাহলে তারা কিন্তু শুধুমাত্র অনুসন্ধান করে এটা বের করে গ্যাস ফিল্ডটা, তারা কিন্তু এটার মধ্যে কোনো আকার আকৃতি কোনো পরিবর্তন আসে না। তাহলে সেটি কি হবে? সেটি হবে ডিসকভার্ড। তাহলে এ নিউ গ্যাস ফিল্ড হ্যাজ বিন ডিসকভার্ড। এখন দেখেন যে, তাহলে আমি বলি এই এক্সাম্পলের রেস ধরে আমি বলতে পারি যে মাটির নিচে ভূগর্ভস্থ বা ভূপৃষ্ঠের উপরে চাই যে সমস্ত জিনিসগুলো এক্সিস্টেন্স আগে থেকে বিদ্যমান আছে, আমরা শুধুমাত্র খুঁজে পেয়েছি, সেগুলি হলো ডিসকভার্ড। তাহলে এরকমটা আমি বলতে পারি, যেমন গ্যাস ফিল্ড আছে, তারপরে এই হীরার খনি, স্বর্ণের খনি, যত সব খনি আমরা পাই, এই সবগুলোই ক্ষেত্রে ডিসকভার্ডটি ব্যবহৃত হবে। বন্ধুরা, এরপর এক্সাম্পলটি দেখেন, জেমস ওয়াট নামের একজন ব্যক্তি, সে আবিষ্কার করেছে কি? স্টিম ইঞ্জিন। বাষ্পচালিত যে ইঞ্জিনটি, সেটি প্রথমে আবিষ্কার করেন
জেমস ওয়াট। তাহলে জেমস ওয়াট এখানে কী হবে, আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে ইনভেন্টেড, কারণ এই স্টিম ইঞ্জিনটি আগে ছিল না, এটিকে উনি আবিষ্কার করেছেন প্রথমে। এখন বন্ধুরা দেখেন লাস্টের যে এক্সাম্পলটি সেটি আপনাদের জন্য একটি প্রশ্ন, সেটা হলো হু ডিসকভার্ড অর ইনভেন্টেড সেন্ট মার্টিন আইল্যান্ড। এখন বন্ধুরা দেখেন সেন্ট মার্টিন আইল্যান্ডটি আগে থেকে এখানে বিদ্যমান ছিল, এটির মধ্যে প্রথম যে ভদ্রলোক গিয়েছিলেন উনি এটিকে আবিষ্কার করেন। তাহলে এখানে প্রশ্ন হলো হু ডিসকভার্ড অর ইনভেন্টেড, আমাদের দুটি অপশন থেকে অবশ্যই এটি ডিসকভার্ড হবে। হু ডিসকভার্ড সেন্ট মার্টিন আইল্যান্ড। তো বন্ধুরা আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে আপনাদের কনসেপ্টটি যেটি ডিসকভার এবং ইনভেন্ট নিয়ে, সেই ডিসকভার এবং ইনভেন্ট নিয়ে যে কনফিউশন, আপনারা আপনাদের কনফিউশনগুলো দূর করতে পেরেছেন বন্ধুরা। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।